ইউনুস আলামিন এবং অজ্ঞাত একজন লোক, তিনটা লোক বাসায় রেখে আমার মা বোনকে, কাজের বুয়াকে আটকায় রেখে সে আমার রুমে ঢুকে সে আমার সাথে এই কাজ করে। সে তার হাতের মধ্যে কিছু একটা চেইনের মতো লোহার কিছু একটা পেঁচায় আসছিল। আমাকে যে সে কি জাহান্নামের দিন দেখাইছে এটা আপনারা বিলিভও করতে পারবেন না। আপনারা বসে বসে খারাপ কথা বলতে পারবেন, বাট আমাকে যে সে কি জাহান্নাম দেখাইছে এটা আপনারা বিলিভ করতে পারবেন না। আমার এই ছবিগুলো, সে হাতের মধ্যে একটা চেন পেঁচায় আসছিল, সে আগে আমাকে ঘুষি মারে, ঘুষি মারার পরেই মনে হয় আমার মাথাটা কেটে গেছিল। ঘুষি মারে, আমাকে থাপ্পড় মারে, তারপরে সে আমাকে গলা চেপে ধরে আমার ড্রেসিং টেবিলের সামনে ধরে, আমি নামাজের হিজাব পরা অবস্থায় ছিলাম, আমার হিজাব টেনে খুলে সে আমার চেহারা, সে একটা ছুরি নিয়ে আসছে, ছুরি নিয়ে এসে সে আমার চেহারা এখান থেকে এই পর্যন্ত কাটে। এই কাটার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমার কোনো সেন্স ছিল না। আমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলাম আমার জাস্ট মনে হইলো যে আমার মুখের উপরে একটা বিল্ডিং ধসে পড়ছে, একটা ভূমিকম্প হইলে বা কিছু হইলে বা অনেক কিছু, যে আমার উপরে অনেক কিছু ধসে পড়ছে। আমি জাস্ট, আমার কাছে মনে হলো যে আমার মুখের উপরে কিছু একটা ধসে পড়ছে, হ্যাঁ কিছু একটা ধসে পড়ছে। সে যখন আমার ড্রেসিং টেবিলে, আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে ড্রেসিং টেবিলের হেভি আয়না দেওয়া কাঠের একটা মিররের কাঠের একটা হচ্ছে ভারী একটা টুল ছিল, বসার টুল। ওই বসার টুল দিয়ে যখন সে আমার মুখে মারছে তখন আমার এই নাক, মুখ, চোয়াল এগুলো সব ভেঙে গেছে।